বন্ধুরা, চলে এসেছি নারায়ণ কিচেনে রোজকার মতো রেসিপি নিয়ে। আজকে রেসিপি হবে পটলের বেগনি। এই দেখুন, পটলগুলো আমি দু অর্ধেক করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভিডিওটা দেখতে থাক। বেসন নিয়েছি এখানে আমি 100 মতো, আর এখানে দিয়েছি 1 চামচ কালো জিরে, 1/2 চামচ হলুদ, অল্প একটু হলুদ আমি পটলে মাখিয়ে হাত মতো লবণ দেবো, হলুদ দিয়ে দিয়েছি, একটু লবণ দেবো, মাখিয়ে নেবো দিয়ে ফেটে নিয়েছি। আর পটলের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেবো। ভেজে তুলে নিয়েছি, আর গরম তেল আমি একটু বেসনে দেবো। পটলগুলো এবার আমি বেসনে ডুবিয়ে ভেজে নেবো। বেগনিগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে নেবো। আর এটা চা কফির সঙ্গে যার সঙ্গে খান না কেন খুবই ভালো লাগবে খেতে। দেখুন পটলের বেগনিগুলো হয়ে গেছে, আর আমি তুলে নেবো। আর কেমন মুচমুচে হয়েছে দেখুন। আর বাকিগুলো ভেজে নিচ্ছি। পটলের বেগনিটা কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর কেমন মুচমুচে খাস্তা হয়েছে দেখুন, চা কফির সঙ্গে ভালো লাগবে, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নারায়ণ কিচেনে রোজকার মতো রেসিপি নিয়ে। আজকে রেসিপি হবে পটলের বেগনি। এই দেখুন, পটলগুলো আমি দু অর্ধেক করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভিডিওটা দেখতে থাক। বেসন নিয়েছি এখানে আমি 100 মতো, আর এখানে দিয়েছি 1 চামচ কালো জিরে, 1/2 চামচ হলুদ, অল্প একটু হলুদ আমি পটলে মাখিয়ে হাত মতো লবণ দেবো, হলুদ দিয়ে দিয়েছি, একটু লবণ দেবো, মাখিয়ে নেবো দিয়ে ফেটে নিয়েছি। আর পটলের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেবো। ভেজে তুলে নিয়েছি, আর গরম তেল আমি একটু বেসনে দেবো। পটলগুলো এবার আমি বেসনে ডুবিয়ে ভেজে নেবো। বেগনিগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে নেবো। আর এটা চা কফির সঙ্গে যার সঙ্গে খান না কেন খুবই ভালো লাগবে খেতে। এই দেখুন পটলের বেগনিগুলো হয়ে গেছে, আর আমি তুলে নেবো। আর কেমন মুচমুচে হয়েছে দেখুন। আর বাকিগুলো ভেজে নিচ্ছি। পটলের বেগনিটা কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর কেমন মুচমুচে খাস্তা হয়েছে দেখুন, চা কফির সঙ্গে ভালো লাগবে, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন।